প্রায় ৮ ঘন্টা পর মোবাইল টাওয়ারের চূড়া থেকে নামলেন যুবক। ঠাকুমার ডাকে সাড়া দিয়ে টাওয়ার থেকে নামলেন তিনি। আরামে নাও, আরামে নাও। আপনি সরে আসুন। আপনি পিছনে সরুন। মুখে জল দাও, মুখে জল দাও। মুখে একটু জল দাও। বসান বসান বসান। বসো বসো বসো। গতকালই বাঁকুড়ার ইন্দাসে মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে বসেন এই সীমান্ত মাঝি নামে যুবক। আর ৮ ঘন্টা পর মোবাইল টাওয়ারের চূড়া থেকে নামলো এই যুবক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, প্রথমে জানতে চাইবে যে এই যুবক ৮ ঘন্টা পর তো নামলো, কিন্তু কেন এই চূড়াতে মোবাইলের টাওয়ারের চূড়ায় উঠে বসেছিলেন তিনি? ঠিক কি জানা যাচ্ছে, কি বলছেন তিনি? একেবারেই জুনেলা, দেখো গতকাল অর্থাৎ শনিবার দুপুর 12টা নাগাদ ওই যুবক সুমন্ত মাঝি নামের ওই যুবক ইন্দাস থানা পাত্রগাতি গ্রামে বাড়ি। সকালবেলায় কিন্তু মদ খেয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে। এরপরেই তিনি আত্মহত্যার জন্য গ্রামের পাশেই থাকা একটি মোবাইল টাওয়ারের চূড়াতে উঠে পড়ে। সেখান থেকে কিছুতেই তাকে নামানো যাচ্ছিল না। নজরে আসে গ্রামবাসীদের এবং পরিবার পরিজনদের। খবর দেওয়া হয় প্রথমে ইন্দাস থানায়, তারপরে ইন্দাস থানা থেকে সোনামুখী এবং বিশ্বপুর দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানা পুলিশ, দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টা, অর্থাৎ দুপুর 12টা থেকে প্রায় রাত্রি 7:30 8টা নাগাদ প্রচেষ্টা চালানো হয় তাকে নামানোর জন্য। কিছুতেই তাকে নামানো যাচ্ছিল না। তারপর একেবারে রাত্রি নাগাদ তার ঠাকুমা সেখানে যায়। তিনি যেমনটা দাবি করেন, তিনি ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছে। তারপর ঠাকুমার ডাকে সাড়া দিয়ে দমকলের প্রচেষ্টায় অবশেষে যুবককে নিচে নামানো হয়। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দমকলের পক্ষ থেকে। প্রাথমিক চিকিৎসার পর পরিজনের হাতে তুলে দেওয়া হয়। শুধুমাত্র মদ খেয়ে স্ত্রীর জন্য ঝামেলা করে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তাই তিনি মোবাইল টাওয়ারে উঠে পড়েছিলেন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। জুনেলা, বেশ বেশ বেশ, একেবারে ধন্যবাদ দেবব্রত। একেবারে টপ অফ দ্য টাওয়ার প্ল্যাটফর্ম উঠে গেছিল। সম্ভবত ব্যক্তি একটু লুনাটিক, আমরা যা দেখলাম। তাকে সুস্থ অবস্থায় নামিয়ে আমরা পুলিশ অফিসারে হ্যান্ড ওভার করেছি। টাওয়ারটা পেয়েছে, অমনি উঠে গেছে। ছোট থেকে তো আমার কাছেই মানুষ হয়েছে, তাহলে আমি ডাকলে হয়তো নামতে পারে। তারপরে আমি ওই কাছে দিয়ে ডাকলাম, আমার কথাতেই তারপরে ও নেমে আসলো।